বন্ধুরা, 18ই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে। তো এই পিতৃপক্ষ চলাকালীন আমরা কি কি কাজ করলে আমাদের উপকার হবে বা ভালো হবে সেইগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাড়িতে যখন তোমাদের রুটি হবে, অবশ্যই যে প্রথম রুটিটা, সেই রুটিটার মধ্যে অল্প একটু যৎসামান্য ঘি লাগিয়ে সেই রুটিটা তোমরা রেখে দেবে। সেটা তোমরা কাকপক্ষীর জন্য, সেটা তোমরা সকালবেলা কাকপক্ষীদেরকে খাওয়াবে প্রথম রুটিটা। এবং আরেকটা রুটি তোমরা সেটা কুকুরকে খাওয়াবে, ঠিক আছে? চেষ্টা করবে কুকুরকে খাওয়ানোর, তাতে কিন্তু খুব ভালো হবে। এবং তোমাদের বাড়ির সবথেকে লাস্ট যে রুটিটা থাকবে, সেই রুটিটা একটু গুড় মাখিয়ে গরুকে খাওয়ানোর চেষ্টা করবে। তাহলে দেখবে খুব উপকার হবে তোমাদের। এবং তোমাদের যদি পিতৃদোষ লেগে থাকে তাহলে দেখবে পিতৃদোষ কাটবে। এরপরে 2 নম্বর আরেকটা বলে দিচ্ছি, তোমরা এই পিতৃপক্ষ চলাকালীন চেষ্টা করবে জলের মধ্যে কালো তিল গুলে অশ্বত্থ গাছের গোড়ায় জলটা দিতে। এবং তোমাদের মনে মনে যদি কোনো ইচ্ছা থাকে সেটা তোমরা তখন বলতে পারো অশ্বত্থ গাছকে। এবং তারপরে যখন জল দিয়ে তোমরা চলে আসবে তখন কখনোই পেছন ফিরে গাছের দিকে তাকাবে না, তোমরা সোজা বাড়ির দিকে চলে আসবে। এর ফলে কি হবে, তোমার পিতৃপুরুষকে জলও দেওয়া হবে এবং তোমার যদি কোনো মনস্কামনা থাকে তো সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, পিতৃপক্ষ চলাকালীন তোমরা তোমাদের বাড়িতে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবে, অর্থাৎ জ্বালাবে। এটা জ্বালানো খুব ভালো। এবং তোমরা যদি এটা রান্নাঘরে জ্বালাতে পারো তাহলে খুবই ভালো। যদি মাটির প্রদীপ ব্যবহার করো তাহলে অবশ্যই মাথায় রাখবে যে মাটির প্রদীপটা কিন্তু রেগুলার তোমাদের চেঞ্জ করতে হবে। আর যদি ধাতব প্রদীপ তোমরা ব্যবহার করো তাহলে সেটা পরিষ্কার করে রেগুলার তোমরা ধরাতে পারো। পিতৃপক্ষ থেকে তোমরা রেগুলার একটা সর্ষের তেলের প্রদীপ তোমাদের রান্নাঘরে ধরাবে, দেখবে খুব উপকার হবে এবং খুব ভালো হবে।